বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা ক্রিসমাস স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি। আশা করছি এই মেকআপ লুকটা তোমাদের ভালো লাগবে। তো মেকআপটা ক্রিয়েট করার আগে সবার আগে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তোমরা ওয়েট ওয়াইপস দিয়েও ক্লিন করতে পারো বা ফেস ওয়াশও করতে পারো বা ওয়েট ওয়াইপস দিয়েও করতে পারো। তো ফেস ক্লিন করার পরে আমি সবার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা বায়োটিকের ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা থাকবে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। আর চোখে মানে আই এরিয়াতে একটু ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, কারণ এই আই এরিয়াটা কিন্তু আমাদের খুব ড্রাই হয়ে থাকে। তো তোমাদের কাছে যদি আই ক্রিম থাকে তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করলাম। তো হাতে যতটুকু লেগেছিলো ময়শ্চারাইজারটা সেটা আন্ডার আইতেই আমি অ্যাপ্লাই করলাম, আর চোখের ওপরেও অ্যাপ্লাই করলাম, কারণ চোখটা খুবই ড্রাই হয়ে থাকে আমাদের। তো সবার আগে আমি আই মেকআপ করব। তো তার জন্য আমি একটা সুইস বিউটির এইচডি কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার শেড নিয়ে আমার ডার্ক সার্কেলটাকে হাইড করে নিলাম। আমি আইব্রোটা করতে ভুলে গেছি, তো সেটা তোমরা করে মানে সবার আগে করে নিও। তো এবার আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি। কালকে মানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে প্রাইমারও অ্যাপ্লাই করেছিলাম, সেই ক্লিপটা আমার কাছে মিস হয়ে গেছে। আর যে দুটো ভুল আমি করেছি সেটা হচ্ছে আইব্রোটা আমি সবার আগে করিনি, কারণ পাউডার ফর্মে যেহেতু ইউজ করা সেজন্য আগেই করতে হয়, তো সেটা আমি ভুলে গেছিলাম। আর কালকে মাস্কারা অ্যাপ্লাই করতেও আমি ভুলে গেছিলাম। তো কনসিলারটাকে ব্লেন্ড করার পর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিয়ে আমি একটা পিচ কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। তো যেটা এই মেকআপটা বেশি হেভি আমি করব না, একদমই হালকার মধ্যে আই মেকআপটা আমি রেখেছি, এবং একটা শেডই আমি ইউজ করেছি, সরি দুটো শেড ইউজ করেছি, একটা ম্যাট শেড, একটা শিমার শেড। তো এই দুটো শেডই আমি ইউজ করছি। শিমার শেডটাও কিন্তু একদম হালকা নিয়েছি এবং পিচ কালারের নিয়েছি, যেটা একটু গ্লিটারি এফেক্টও দেয়, বাট অতটা বোঝা যাচ্ছে না, সেরকমভাবে আমি দিইনি। তো এবার পুরো আমি ফেস মেকআপে চলে যাব। তোমাদের যাদের বেশি ডার্ক সার্কেল আছে বা পিগমেন্টেশন আছে তোমরা হাইড করে নিও। আমি এখানে মেবলিন সুপারস্টের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এখানে অতটা আমার দরকার হয়নি, কারণ এটা ফুল কাভারেজ দেয় এবং 24 আওয়ার্স স্টে করে, তো যার জন্য অতটা আমার দরকার হয়নি। বাট যে আর যেহেতু ক্রিসমাস মেকআপ করেছে, তো আমার এই ফাউন্ডেশনে পুরোটা হাইড হয়ে গেছে, তো যার জন্য আমি ইউজ করিনি। তো ফুল ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব আর ব্লেন্ড করে নেব। আন্ডার আইতে আরেকটু ফাউন্ডেশন আমি দিয়ে নিচ্ছি, যাতে করে মানে হাইলাইটটাও আমার হয়ে যায়, প্লাস আই এরিয়াতে আমার ফাউন্ডেশনটাও ভালো করে অ্যাপ্লাই হয়ে যায়। তো ফাউন্ডেশনটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই আই মেকআপটা তোমরা শুধু ক্রিসমাসে না, যে কোনো পার্টিতেও ইউজ করতে পারো। যারা একদমই হালকা মেকআপ পছন্দ করো, এরকম অনেকে আছে। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে যারা বলে যে একদমই হালকা আই মেকআপ করবে, তো মানে যতটা হালকা করা যায় এরকম করবে। তো তারাও এই আই মেকআপটা করতে পারো। আর এবার আমি ফাউন্ডেশনটাকে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। গলাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার যে কালারটা আমি চোখে অ্যাপ্লাই করেছিলাম সেটা আন্ডার আইতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ব্লাশ ইউজ করছি, একদমই হালকা ব্লাশ আমি ইউজ করছি।
এবার মেকআপ ফিক্সার আমি ইউজ করেছি। মেকআপ করার পরে মেকআপ ফিক্সার কিন্তু অ্যাপ্লাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেটা সামার হোক বা উইন্টার হোক। আর এটা মেবলিন ফিটমির মেকআপ ফিক্সার, যেটা 24 আওয়ার স্টে করে। এবার আমি আইব্রোটা করে নিচ্ছি, কিন্তু তোমরা আইব্রোটা কিন্তু সবার আগে করে নেবে, কারণ এটা যেহেতু পাউডার ফর্মে ইউজ করছো, তো যার জন্য মানে পড়তেও মানে ফল আউট হতে পারে। এবার আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে হাইলাইটার ইউজ করতে হয় সেখানে সেখানেই আমি ইউজ করছি, যেমন চিক বোন, ব্রো বোন, চিনে আমি অ্যাপ্লাই করে ইউজ করে নিলাম। বেশি হাইলাইট আমি করছি না, অল্প একটুই রেখেছি। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। আর তোমরা এখানে চাইলে লাইনার পরতে পারো বা কাজল দিয়েও পরতে পারো, বা শুধু মাস্কারাও দিতে পারো। তো আমি কোনো লাইনার কাজল ইউজ করিনি, আমি মাস্কারাটা দিতে ভুলে গেছিলাম কালকে। তো লিপস্টিকটা ইউজ করলেই কিন্তু আমার মেকআপটা ফুল ডান হয়ে যাবে। এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর চলো আজকের জন্য এইটুকুই, টাটা।